সামারের শেষ পর্যায়ে এসে শেষ মুহূর্তে মানে 11th আওয়ারে হয়তো সামারের দেখা পেতে পারেন ব্রিটেনবাসী, বিশেষ করে ইংল্যান্ডের মানুষজন সামারের দেখা পেতে পারেন এবং এই যে শেষের কয়েকদিন এত বেশি গরম দিবে, যেটা স্পেনের যেই গরম সেই গরমের চাইতে অনেক বেশি গরম থাকবে। তবে একই সময়ে আবার স্কটল্যান্ডে সেখানে বৃষ্টিপাত এবং বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখেন, একই দেশের ভিতরে আবহাওয়ার বিপরীতমুখী আচরণ। ইংল্যান্ডে বলা হচ্ছে যে কোনো কোনো এলাকায় 32 ডিগ্রি বা 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠবে, বিশেষ করে রাজধানী লন্ডন থেকে শুরু করে কেন্ট বা এসেক্স এই এলাকাগুলোতে মানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এছাড়া ইংল্যান্ডের অন্যান্য শহরগুলোতেও 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকবে, এটা নিশ্চিত করেছে মেট অফিস। এবং তারা বলছে যে আগামী কয়েকদিন যারা সামারের একেবারে শেষ পর্যায়ে এসে ব্রিটেনের বিভিন্ন জায়গায় ঘোরার প্ল্যান করছেন তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে বেশ গরম থাকবে, সেই গরমের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে। রাজধানী লন্ডন সহ বিভিন্ন শহরে যেই গরমের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে বাসায় যারা বয়স্ক রয়েছেন, যাদের নানা ধরনের শ্বাসকষ্ট বা হৃদরোগজনিত সমস্যাগুলো রয়েছে তাদেরকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া বের না হওয়ার কথা বলা হচ্ছে। শিশু বাচ্চা যাদের গরম সহ্য হয় না, স্কিনের নানা ধরনের প্রবলেম আছে, তাদেরকে এই গরমের মধ্যে সবচেয়ে মানে একটু সতর্ক থাকার কথা বলা হচ্ছে। বাসায় প্রচুর আলো বাতাস যাতে ঢুকে সেই ব্যবস্থা রাখার কথা পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কেউ যদি বাইরে বের হন তাহলে ডেফিনেটলি যেই সতর্ক ব্যবস্থাগুলো, বিশেষ করে ছাতা, ঠান্ডা পানি অথবা এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য খুব বেশি বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে যারা গরম পছন্দ করেন তারা ডেফিনেটলি এই সামারের শেষ পর্যায়ে এসে কিছুটা উপভোগ করবেন বলে মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। গত সপ্তাহেই হঠাৎ করে আপনারা দেখেছেন যে একটি ঝড়, ঘূর্ণিঝড় লিলিয়ান এসে আঘাত হেনেছিল ব্রিটেনে এবং রাজধানী লন্ডন সহ পুরো ব্রিটেন কিন্তু 2 দিন বেশ অশান্ত ছিল। 80 মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস বইছিল, প্রচণ্ড বৃষ্টিপাতও হয়েছে বিভিন্ন শহরে এবং 100টিরও বেশি ফ্লাড সতর্কতা দেওয়া হয়েছিল তখন। ঠিক এই মুহূর্তে এসে আবার গরমের সতর্কতা দেওয়া হচ্ছে। ঠিক আবার একই সময়ে আবার স্কটল্যান্ডে বলা হচ্ছে যে সেখানে ভারী বাতাস এবং বৃষ্টিপাত হবে এই সময়ের মধ্যে। তো একটি মিশ্র প্রতিক্রিয়া থাকবে আবহাওয়ার আগামী কয়েকদিন। সামারের শেষ পর্যায়ে এসে কেউ কেউ হয়তো ভাগ্য ভালো থাকলে গরমে দেখা পাবেন, যারা একেবারেই ইংল্যান্ড পার হয়ে স্কটল্যান্ড এলাকার ভিতর দিয়ে থাকেন তারা হয়তো সামারের শেষ সময়টায় এসে বেশ খারাপের ভিতর দিয়ে যেতে হবে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।